হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন কিচেন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম আজ অনেকদিন পর ছাদে। আজকে নরমাদি সবগুলো একসাথে ছেড়ে রাখছি। ভাদ্র মাসের আজকে 6 তারিখ। মাশাআল্লাহ, নরমাদিগুলা সব একসাথে ছেড়ে রাখছি। সবগুলা নর এবং মাদি রোদ পোয়াচ্ছে। এবং নরমাদি একসাথে ছাড়ার কারণ হচ্ছে যেহেতু শীতে মোটামুটি সবগুলোই পাল্লায় যাবে। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। নরমাদি একসাথে ডাকাডাকি করবে, মস্তি করবে, বাড়ির প্রতি তাদের টান হবে, যার কারণে সবগুলা নরমাদি একসাথে ছাড়া আছে। এবং রোদ্রে ছেড়ে রাখার কারণ হচ্ছে রোদ্রে প্রচুর পরিমাণ ভিটামিন ডি আছে। এই ভিটামিন ডি কবুতরের শরীরের জন্য অনেক উপকারী। কবুতর অনেকগুলাই ভার আছে, শরীরে ফ্যাট আছে। এই রোদ কবুতরের শরীরের ফ্যাটগুলো কমাবে এবং পরের গোড়াগুলা শক্ত করবে। এবং মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন কবুতরগুলাকে সবগুলাকে গোসল দিতে হবে। এখানে কিছু নর মাটি টাপটুপ করতেছে। নরগুলা যখন পর বাড়ি দেয় মাশাআল্লাহ শব্দটা খুব শুনতে ভালো লাগে। টাপটুপ টাপটুপ করে শব্দ করে যে যার মতো করে নরমাদি চিপায় চাপায় কোনায় কানায় একসাথে বারণ করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এবং আমার জন্য, যাতে শীতে ভালো কিছু করতে পারি। মাশাআল্লাহ সবগুলো নর এবং মাদি ছাড়া এখানে কবুতর কমাই দিছি। আগে অনেক কবুতর ছিল, কবুতর অনেক কমাই দিছি। এখন টোটাল সব মিলে হয়তো 125টার মতো আছে। কবুতর ছিল প্রায় 200 প্লাস কবুতরের মধ্যে এখন এখানে কবুতর রাখছি টোটাল 125টার মতো। অনেক কবুতর সেল করে কমাই দিছি, কিছু পরকাটা কমাইছি, ব্রিডিং কবুতর। আর এখানে বাকি কবুতরগুলো আছে মাশাআল্লাহ, যে এখানে শুধু চিপা চাপা খোঁজে। এখানে কিছু বাচ্চা আছে, থার্ড টিপের বাচ্চাগুলা। এগুলো এখনো 3-4 পর হয়ে গেছে মোটামুটি। আর এখানে কিছু ব্রিডিং কবুতর আছে। এখানে নর এবং এখানে মাদি কিছু ব্রিডিং কবুতর আছে। এই শীতের পর এখান থেকেও কিছু কবুতর কমায় দিব। আর এখানে 5-6টা বাচ্চা আছে। চতুর্থ টিপের কিছু বাচ্চা ছিল 5-6টার মতো। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। এখানে বাইরে আমার মজবুত আছে। এখানে 4টা মুসলদম, আরেকটা কই, এখানে 3টা, ওই একটা পেছনে। আর এখানে আছে নতুন আছে এই একটা, ওই একটা, 2টা বাচ্চা আছে এখানে নতুন। আর এখানে আছে 3টা মুসলদম। এই যে 2টা মুসলদম, এই একটা মুসলদম। এগুলো সব মজবুত আপনাদের দোয়ায় মাশাআল্লাহ। কবুতরগুলা বামে দিয়ে দিলাম মোটামুটি মাশাআল্লাহ। সবগুলা কবুতরই বামে বসে। কিছু কবুতর উড়ে গেল, কিছু কবুতর বামে বসছে, কিছু নিচে আছে, এখানেও আছে কিছু। মাশাআল্লাহ নরমাদি কিছু উঠতেছে, কিছু বামে বসছে, কিছু টিনে আছে এখনো। মাশাআল্লাহ সবগুলাই উড়ে দিই।
সব বামে চলে গেছে। এখানে কিছু উঠতেছে, মাশাআল্লাহ। কবুতর সবগুলাই বামে বসে এখন। 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের সবাই উদ্দেশ্যে, বামে দিতে হয়। তো একদিনেই মোটামুটি সবগুলাই বামে চলে গেছে, মাশাআল্লাহ। তো এখন আর টেনশনে কিছু নাই, সবগুলো কবুতরে উড়ে এখন বামে বসে। একটা কবুতরও ছাদে থাকে না। সবগুলো কবুতর একটা বাড়ি দেই আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে। উড়বে না, সকাল থেকে ছাড়া তো একবার উঠছে কবুতর। এখন কবুতর সর্বোচ্চ 10-15 মিনিট উড়বে, উড়ে আবার বসে যাবে, কারণ সবগুলা কবুতরেরই বডি মোল্ডিং চলতেছে। তো বডি মোল্ডিং চলাকালীন কবুতর বেশি দম করবে না, এটাই স্বাভাবিক, এটা টেনশনে কিছু নাই। আর যেহেতু ভাদ্র মাস চলতেছে, ভাদ্র মাসে বডি মোল্ডিং থাকে, লেজের মোল্ডিং থাকে, গলার মোল্ডিং থাকে। তো এখন যতটুকু কবুতর উঠবে এটা নিয়ে টেনশনে কিছু নাই। যখন ওড়ার টাইম হবে তখন ধরে রাখা যাবে না কোনো কবুতরই। তো সবাই কবুতরকে আস্তে আস্তে কবুতর ছেড়ে কবুতরকে নিজের মন মতো উড়ার সময় দেন। কবুতর যখন মন মতো উড়া ধরবে তখন কবুতরকে আর বলতে হবে না যে উড়, কবুতর নিজের থেকেই উঠবে। তো অনেকেই দেখা যায় ফোন করেন, মেসেজ দেন, ভাই আমার কবুতর উঠতেছে না, 10 মিনিট 15 মিনিট উড়ে নেমে যায়। তো এই সময় আসলে কবুতর উড়ার সময় না। আবার যারা রানিং কবুতর ছাড়া রাখে তাদের কবুতর আধা ঘন্টা 1 ঘন্টা উঠতেছে, কিন্তু এটা দেখা যায় শীতে অনেক ইফেক্ট পড়ে। শীতে যখন দম করার সময় হয় তখন আর দম করে না। এমন অনেক মানুষের কবুতর দেখছি যে বলে আমার কবুতর তো উঠতেছে, কিন্তু শীতে যায় যখন কবুতর পয়সা যায় তখন আবার ফোন দেয় বা তখন জানায় যে কবুতর উঠতেছে না, কি করা যায়। তো কবুতরকে আসলে তাদের মতো করে ছেড়ে দিতে হবে, তারা যেভাবে চাইবে সেইভাবে উঠতে দিতে হবে আপাতত। মাশাআল্লাহ। তো কবুতরকে যদি শীতে মোটামুটি সুন্দর একটা চাকলা উড়াইতে চান, এখনো যারা কবুতর ছাড়েন নাই, কবুতরগুলা ছেড়ে দেন, রোদ খাওয়ান, তাদের নিজের মতো করে উড়ার সুযোগ দেন। নিজে থেকে প্রেসার দিয়ে উড়ানোর দরকার নাই। আমি আজকে জাস্ট একটু অনেকদিন পর ছাদে আসছি, তাই আর কি উড়ালাম, যে দেখি কি অবস্থা আছে, কি কন্ডিশনে আছে কবুতর। তো যারা এখন থেকে কবুতরগুলা ছাড়বেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কবুতরের চাকলাও খুব তাড়াতাড়ি সেটিং হয়ে আসবে, চুম্বকের মতো হয়ে আসবে, এবং কবুতরের দমও বাড়বে। কারণ বডি মোল্ডিং এর সময় রোদটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। রোদ যত খাবে কবুতর শীতে পারফরমেন্স তত ভালো করবে। অনেকেরই কবুতরের এখনো 7 পর 8 পরে আছে, তো বৃষ্টি পড়লে টেনশনের কিছু নাই, বৃষ্টিতে ভিজান। আর যেগুলা মোটামুটি কমপ্লিটের দিকে আছে এইগুলা চাইলে বৃষ্টির সময় আটকে রাখতে পারেন, যেগুলা কানি পরে আছে। কারণ এই সময় যদি আবার ওই কবুতরগুলা ছাড়া রাখেন তাহলে দেখা যাবে আবার ডাবল মোল্ডিংয়ে চলে আসবে কবুতর। আর ডাবল মোল্ডিংয়ে আসলেও কোনো সমস্যা নাই, কারণ প্রপার শীতের যে টাইমটা চলে আসবে তখন দেখবেন কবুতরের পর অটোমেটিকলি লক হয়ে গেছে। পর লক হয়ে যাওয়া মানে হচ্ছে ডেনা লক না, পর লক বলতে আর কি মোল্ডিং হবে না। তো সব কিছুরই একটা টাইমিং থাকে, ওই টাইমিং অনুযায়ী করাই উচিত সব। কবুতর বোবা প্রাণী, ওদের উপরে জোর জুলুম করে কোনো কিছু করা ঠিক না। ওদেরকে ওদের মতো করে ছাড় দিতে হবে।
মাশাআল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।